এনটিআরসি এর 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের নির্দেশ শিক্ষামন্ত্রীর। সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com। সঙ্গে আছি আমি শারমি সুলতানা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। বিশেষ করে রিকুইজিশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করে স্বল্পতম সময়ের মধ্যে সার্কুলার জারির তাগিদ দেন তিনি। রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে রেড কিসেন্ট বোরাক টাওয়ারে এনটিআরসি কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদ দ্রুত পূরণ এবং নিয়োগ সুপারিশ কার্যক্রমে গতি আনতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। রিকুইজিশন কার্যক্রম ধীর গতি হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করা যাচ্ছে না। এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমে সর্বশেষ 23 ফেব্রুয়ারি পর্যন্ত 17,321টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ডাটা আপডেট সম্পন্ন করেছে। আরও প্রায় 2,000 প্রতিষ্ঠান ডাটা আপডেটের জন্য অপেক্ষামান ছিল বলে জানা গেছে। গত 22 ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন রেজিস্ট্রেশন ও হালনাগাদের সময়সীমা 1 মার্চ রাত 12টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সংশোধন অপশনও নির্ধারিত সময় পর্যন্ত চালু থাকবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসি কর্তৃক প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রম গত 2026 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। সময়সীমা আগামী 1 মার্চ রাত 12টা পর্যন্ত বর্ধিত করা হলো। এছাড়া এই সময়ের মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল দিয়েছেন, সেসব শিক্ষা প্রতিষ্ঠান ভুল সংশোধন করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসি এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সেবা বক্সের রেজিস্ট্রেশন নির্দেশিকা মেনুতে পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।